প্রথমত বলে দিচ্ছি, এই খবরের সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু এরকম একটা খবর কিন্তু বাংলাদেশের বড় যে পোর্টাল তাদের মারফত উঠে আসছে। পোর্টাল বলতে এটাকে বলা যেতে পারে বড় পেজ আর কি। এরা আগেও অনেক আপডেটস দিয়েছে, তার ভিতরে কিছু আপডেট সত্যি হয়েছে, কিছু আপডেট মিথ্যে হয়েছে। তার পরবর্তীতে আপডেট যখন আছে, যখন পাবলিকলি অ্যাভেলেবেল আছে একটা আপডেট, সেই আপডেটটা আমার পক্ষে আমার মনে হলো শেয়ার করাটা উচিত তোমার সাথে, তোমাদের সাথে। যদি এর এমনটা হয় তাহলে খারাপ কিছু হবে না কিন্তু। তো অলরেডি রঘু ডাকাত প্রথমতই এসেই বাজিমাত করে ফেলেছে। কিসে বাজিমাত করে ফেলেছে? এসে কাস্টিংয়েই বাজিমাত করে দিয়েছে। আমরা যদি অফিসিয়ালি অ্যানাউন্স কাস্টিংও দেখি, আফটার মানে অ্যানাউন্সড, দেবদা যখন অ্যানাউন্স করলো হিরোইনের নাম ইধিকা, জাস্ট ঝড় উঠে গেছে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সেকেন্ডারিলি এই যে কাস্টিং অনির্বাণের নাম শোনা যাচ্ছে, ঠিক আছে, রঘু ডাকাতের যে লুক, সেই সমস্ততে রঘু ডাকাতের হাইপ কিন্তু আবার উঠে এসছে। এবং যেহেতু 4 বছর ধরে এই ছবিটা মানে হবে কি হবে না, এই হবে কি ওই হবে না, সবার এইটুকু মাথায় বুঝে গেছে মানুষ যে ভাই এত বড় ছবি যে সবাই আটকে বসেছিল, যে খাদান ব্যবসা করছে, যেহেতু এই ছবিটাও হচ্ছে, তো সেই কারণে সবার একটা এক্সাইটমেন্ট রয়েছে যে এত বড় ছবি দেখতে পাবো বাংলায়। তো এই কারণে কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে, ঠিক আছে। আজকে যা বাংলার মার্কেট, তাতে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে ছোটো হয়ে যাচ্ছিলাম, সেখান থেকে দেবদা কিন্তু একার কাঁধে ইন্ডাস্ট্রিটাকে বড় করার চেষ্টা করছে। এইটাকে কিন্তু স্যালুট জানাতেই হবে, কারণ সেই মানুষটা খাদানের মতন ছবি নিয়ে এসছে। যে বাজারে 2 কোটি টাকার ছবি চলে না, সে বাজারে 6 কোটি টাকার ছবি নিয়ে এসছে। এবার যে বাজারে মানে 8 কোটি টাকার বক্স অফিস আসে না, সেই বাজারে 8 কোটি টাকার ছবি আসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কি সুপারস্টার মেগাস্টার দেব। যাই হোক, আমরা একটা আপডেট পেয়েছি অলরেডি, সিনে বাজ বলে যে পেজটা রয়েছে তাদের পক্ষ থেকে, সেটা আমি তোমাদেরকে জাস্ট দেখাই। এটা কিন্তু একটা বাংলাদেশের পেজ, এবং এরা একদমই সত্যি খবর দিচ্ছে এটাও আমি বলতে পারবো না, আবার একদমই মিথ্যা খবর দিচ্ছে এটাও আমি বলতে পারবো না। তো এরা একটা পোস্ট করে ইয়ে নিয়ে, তোমার কী যেন বলে, রঘু ডাকাত নিয়ে, এবং সেখানে রঘু ডাকাতের কাস্টিং নিয়ে পোস্ট করে, কাস্ট অফ রঘু ডাকাত। এখানে যে নতুন নামগুলোকে আমরা যোগ হতে দেখতে পাই, সেগুলো হচ্ছে এইটা, চিরঞ্জিত বাবু এবং জন, এই দুটো নাম আমরা নতুন যোগ হতে দেখতে পাই। দেখো, দেবদা তো আছেন, এটা স্বাভাবিক, সোহিনী রয়েছে, ইধিকা রয়েছে, অনির্বাণ রয়েছে, দেবদা রয়েছে। এই 4 জনের নাম কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম, যদিও অনির্বাণকে নিয়ে কোনো স্পেশাল কনফার্মেশন নেই, মানে এখন অবধি মানে প্রোডাকশনের পক্ষ থেকে কোনো কিছু কনফার্মেশন করানো হয়নি। আর চিরঞ্জিত বাবু এবং জনকে নিয়েও কোনো কনফার্মেশন নেই, কিন্তু ওরা জানতে পেরেছে। কোথা থেকে জানতে পেরেছে আই ডোন্ট নো, বাট জানতে পেরেছে। এবার আমি পড়ি ওদের লেখাটা, ঠিক আছে, এই লেখাটা পড়ি। লিখেছে, রঘু ডাকাত শুরুতেই বাজিমাত করে দিয়েছে। এখনও পর্যন্ত যতগুলো কাস্টিং সম্পর্কে জানা গেছে সবগুলো দুর্দান্ত। দেবের কেরিয়ারে খাদানের পর আরও একটা মেগা ব্লকবাস্টার ফিল্ম যুক্ত হতে যাচ্ছে। তাছাড়াও আরও চমকপ্রদ কাস্টিং যুক্ত করা হবে শীঘ্রই। মুভির বাজেট 10 কোটি রুপি, যেটা ভুল, সেটা ভুল, কারণ এটা 10 কোটি টাকার ছবি নয়, এটা 8 কোটি টাকার ছবি। তো এই ধারণাটা ওনাদের নেই। যাই হোক, এটা ভুল। বেকার বেকার সিনেমার বাজেট বাড়িয়ে বলাটা একদমই আমি যুক্তিযুক্ত বলে মনে করি না। যা বিগত কয়েক বছরে ভারতীয় সিনেমার ইতিহাসে হায়েস্ট, ভারতীয় সিনেমা বলতে বাংলা সিনেমা, ভারতীয় সিনেমার কোথায় বাজেট যাচ্ছে বাবা, এরকম বলা উচিত না। মুভির কাস্টিং সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেব মুভির লিড রোলে আছেন, সুপারস্টার দেব। তাকে একজন ডাকাতের চরিত্রে দেখা যাবে, একজন না, রঘু ডাকাতের চরিত্রে দেখা যাবে। অনির্বাণ ভট্টাচার্য সম্পর্কে ওনারা যা লিখেছেন সেটা পড়ছি। অনির্বাণ সম্পর্কে এক কথায় বলতে গেলে জাত অভিনেতা। কলকাতার অভিনয়ের দিক থেকে যদি কেউ জাত চিনিয়ে থাকে, সে অনির্বাণ। তিনি এর আগে দেবের আরশিনগর, গোলন্দাজে কাজ করেছেন। এই প্রথমবার দেবের বিপরীতে কোনো মুভিতে ভিলেন চরিত্র সে প্লে করতে যাচ্ছেন। ইধিকা পাল খাদানের পর আবারও দ্বিতীয়বারের মতো দেবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। ইধিকা পাল ইন্ডাস্ট্রির একজন লাকি হিরোইন, যে পরপর 4টি কাজই দিয়েছেন 2 বাংলা 2 বিগ সুপারস্টারের সাথে, তাও আবার বিগ বাজেট মুভি। সোহিনী সরকার, মুভিতে সোহিনী সরকারকে একটা গুরুত্বপূর্ণ রোলে প্লে করতে দেখা যাবে। এখনও বোঝা যাচ্ছে না তাকে কী করতে দেখা যাবে, এবং উনিও তাবড় অভিনেত্রী, এটা লেখা উচিত ছিল সঙ্গে। জন ভট্টাচার্য হচ্ছে নতুন। খাদানে বনি সেনগুপ্তর পরিবর্তে তাকে নেওয়া হয়েছিল। ফলাফল, খাদানে যদি সবচেয়ে বেশি প্রশংসা কোনো ক্যারেক্টার পেয়ে থাকে, সেটা জন ভট্টাচার্যের মাখন। সেই সাফল্যের প্রেক্ষিতেই জনকে রঘু ডাকাতে নেওয়া নেওয়া হলে খুব ভালো, কারণ জনকে আমার ভীষণ ভালো লাগে, এবং জন অ্যাকচুয়ালি ফাটিয়ে দেবে আমার যেটা মনে হয়। চিরঞ্জিত প্রসেনজিতের আগের আমলের মেগাস্টার, তিনি সবসময় কমার্শিয়াল ছবির পাশে থেকেছেন এবং ধারণ করেছেন
তিনি রঘু ডাকাতের সাথে যুক্ত আছেন, এই কথাটার কোনো সত্যতা জানি না আমি, তবে যদি এটা সত্যি হয় তার থেকে আনন্দের আর কিছু হবে না, কারণ লাস্ট চিরঞ্জিত আর দেবদা এই দুজনকে একসাথে আমরা দেখতে পেয়েছিলাম চ্যাম্প ছবিতে, তারপরে আর আমরা একসাথে দেখতে পাইনি। তো একটা খিদে রয়েছে, যতই হোক উনিও তো একটা স্টার, ইজ লাইক বিগেস্ট স্টার, তো সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আবার মজা হবে আর কি। আচ্ছা, খাদানের মাধ্যমে আমরা যেন টলিউডের কমার্শিয়াল সিনেমার মাইল ফলক 20 কোটি দেখতে পেয়েছি। আশাবাদী রঘু ডাকাত দিয়ে 50 কোটির মাইল ফলক দেখা পাবো। আমি এত আশাও রাখি না, আমি যেরকম খাদানের সময় আশা রেখেছিলাম যে খাদান অ্যাটলিস্ট 6 কোটি টাকা বাজেটের ছবি 8 কোটি টাকা কালেকশন করুক, আমি প্রচণ্ড খুশি। আর আমি এখন বলি যে যদি রঘু ডাকাতের সম্ভব হয় তাহলে খাদানের রেকর্ডটা ব্রেক করে দিক, মানে খাদান যদি 20 কোটি টাকার নেট কালেকশন করে থাকে, রঘু ডাকাত 22 কোটি টাকার করুক, ব্যাস, আর বেশি কিছু চাই না, মানে এর থেকে বেশি আমি অন্তত চাই না। দেখা যাক বাকিটা কী বলে। এবং এই কাস্টিংগুলো নিয়ে তোমাদের কার কী মতামত, এই কাস্টিংগুলো কি সত্যি সত্যি হতে চলেছে? আমি অ্যাকচুয়ালি পার্সোনালি বলছি আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না যে চিরঞ্জিতবাবু থাকবেন না জন থাকবেন, তবে আমি শুনতে পেলাম, দেখতে পেলাম এরকম একটা খবর, যে তোমাদের খবরটা দেখালাম, সেরকম একটা খবর যখন দেখতে পেলাম তখন আমি তোমাদেরকে দেখালাম, কারণ এই পেজটা নানান সময় নানান খবর দিয়ে থাকে, তো সেই কারণে আমি তোমাদেরকে দেখালাম। এবার ওই যে বললাম, ইট ইজ নট এক্সক্লুসিভ আপডেট, ইট ইজ নট অফিসিয়াল আপডেট অলসো। দেবদা জানাবেন আরও কাস্টিংয়ের চমক আছে। হ্যাঁ, এটা দেবদা বলেই দিয়েছেন যে চমক প্রচুর আছে এখনও, মানে যখন আস্তে আস্তে আমরা অ্যাক্টার্স আরও করতে থাকবো, রিভিল করতে থাকবো, তখন চমক প্রচুর আছে। দেখা যাক সেই চমকগুলো আরও কত ভয়ঙ্কর হয়। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।